একটা গ্রামে ছিল বিখ্যাত মিষ্টির দোকান, মধুমালা মিষ্টান্ন ভাণ্ডার। দিনে দোকান জমজমাট থাকলেও রাতে অদ্ভুত ঘটনা ঘটত। প্রতিদিন ভোরে দেখা যেত 10-12টা লাড্ডু, রসগোল্লা আর সন্দেশ উধাও। মানুষ বলতো, নিশ্চয়ই ভূত খেয়ে যাচ্ছে। রাহাত: আজ রাতে আমরা দোকানে পাহারা দেব। সোহা চমকে: তুমি কি পাগল? ভূত যদি এসে ধরে? লাবিব ফিসফিস করে: আমরা যদি ধরা পড়ি তবে তো শেষ। রাহাত সাহস নিয়ে: ভূত আসলে আছে কিনা সেটা দেখা দরকার। তিনজন লুকিয়ে দোকানের ভেতরে ঢুকে লাড্ডুর হাড়ির পাশে বসে রইল। মধ্যরাত, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ দরজার বাইরে ঝম 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 শব্দ। সোহা কাঁপতে কাঁপতে: আরে, কেউ আসছে। দরজা খুলে এক ভূত ঢুকল। গায়ে লম্বা চাদর, চোখ বড় বড়, কিন্তু হাতে ঝুড়ি। সে হাঁড়ি থেকে লাড্ডু তুলে ঝুড়িতে ভরতে লাগল। লাবিব ভয়ে ফিসফিস করে: ওরে বাবা, সত্যি ভূত। ভূত হঠাৎ গেয়ে উঠল: লাড্ডু লাড্ডু আমার প্রাণ, রসগোল্লা ছাড়া লাগে না জান। রাহাত টর্চ জ্বালিয়ে: এই দাঁড়াও, কে তুমি? ভূত থমকে গেল। তারপর মাথা চুলকে লজ্জায় হেসে বলল: আরে ভয় পেও না, আমি মিষ্টি পাগল ভূত। মানুষ খাওয়ার বয়স গেছে, এখন শুধু মিষ্টি খাই। সোহা চোখ বড় বড় করে: মানে তুমি ভয় দেখাতে আসো না? ভূত হাসতে হাসতে: না রে, দিনে আসলে সবাই পালায়, তাই রাতে দোকান থেকে একটু নিয়ে খাই। লাবিব হাসি চেপে: তাহলে এতদিন গ্রামের সবাই অকারণে ভয় পাচ্ছিল। ভূত ঝুড়ি নামিয়ে: চলো সবাই মিলে খাই, একা খেলে মজা নেই। ভূত লাড্ডু রসগোল্লা ভাগ করে দিল। সবাই বসে খেতে খেতে হাসাহাসি শুরু করলো। রাহাত হাসতে হাসতে: তুমি তো ভয়ঙ্কর না, তুমি আসলেই মিষ্টি পাগল ভূত মামা। ভূত গর্ব করে: ঠিকই বলেছ, আর হিওশারি দিলাম, যে আমাকে মিষ্টি দেবে তার সাথে বন্ধুত্ব করব। তারপর থেকে গ্রামের মানুষ রাতে মিষ্টির দোকানে বাড়তি লাড্ডু রেখে দিত। তারা আর ভূতকে ভয় পেত না, বরং ডাকতো, এসো এসো মিষ্টি পাগল ভূত মামা।